দর্শক, আজকে যে বিষয়ে আলোচনা করতে চলেছি আপনারা নিশ্চয়ই থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে কোন বিষয়ে আলোচনা করতে চলেছি। আজকে কথা বলবো পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে। আমার নজরে পশ্চিমবাংলার নাম্বার 1 বক্তা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। কেননা যখন আমার মনে কেউ কষ্ট দেয়, যখন আমার মনে কেউ ব্যথা দেয়, যখন আমি কোনো কথাকে নিয়ে চিন্তা করি, যখন আমার কিছুই ভালো লাগে না, তখন এই চিন্তা ভাবনা দূর করার জন্য একটা বক্তার ওয়াজ আমি শুনি, সেটা হলো পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। ইনার ওয়াজ শুনলে সত্যি দর্শক জাহানটা জুড়ে যায়, হৃদয় ভরে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায় ইনার ওয়াজ শুনলে। দর্শক আপনারাও শুনবেন। চলুন দর্শক আপনাদেরকে সেই ওয়াজ শোনানো যাক, যেই ওয়াজ শুনে মানুষের হৃদয় কলিজা ঠান্ডা হয়ে যায়। দর্শক আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। নিজের মেয়েকে শুইয়ে দিয়ে ওই মেয়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই ময়দানে মাশরে এমনও ছেলে পাওয়া যাবে ওই বাপের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই ময়দানে মাশরে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের জনম দুঃখিনী মা, যে মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম, যে মায়ের স্তনপান করে বড় হয়েছি, ওই মায়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই ময়দানে মাশর এত কঠিন দিন হবে। এই কথাটা শোনার সাথে সাথে সাহাবা হুজুররা বলতে নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এইরকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, ওই দিনে মানুষ সূর্যের তাপেতে জমিনটা পুরো লাল হয়ে যাবে, ওই জমিনের উপরে দাঁড়াতে পারবে না। যার উপরে যার চোখ চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। আমার ভাইরা মাইরা বোনেরা, ভাবো ভাবো ভাবো, ওই দিন তোমার আমার কি দশা হবে? কামলিওয়ালা যদি হতে পারি, মাদানিওয়ালা যদি হতে পারি, এই দুনিয়া তুমি রাসূলুল্লাহকে ভালোবাসি বাঁচতে পারি, নবীর জন্য কথা বলবো, নবীর জন্য ভালোবাসবো, নবীর জন্য লড়াই করবো, নবীর জন্য আত্মীয়তা করবো, নবীর জন্য আগিয়ে যাবো। জিন্দেগির মাকসাদ যদি মুহাম্মদ রাসূল হয়, ওই দিনে মনে রেখে দিও, শুনিও সবাই তোমাকে ছেড়ে দিল, আমার আমির আল্লাহ কামলিওয়ালা নূরের চাদর দিয়ে তোমায় আমায় বাঁচিয়ে নেবে। আমার সফরাই দিতে হবে না, আমি ছোটখাটো গোলাম রাসূলের ভালোবাসন নবীকে বাস্তবিকই চাই। আবার বলছি বাস্তবিকই চাই।